সূরা নিসার 157 আর 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবিকুফরিহিম ওয়া কওলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা ওয়া কওলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়ামা রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু। এবং তারা বলে, আমরা মারিয়ামের পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রাসূল। অথচ তারা না তাকে হত্যা করেছে আর না শুলিতে চড়িয়েছে, বরং তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল। বস্তুত তারা এই ব্যাপারে নানা রকম কথা বলে। তো উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াহুদি কর্তৃক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ঘটনাটা আলোচনা করেছেন। তো এই ঘটনার প্রেক্ষাপটটা কি সংক্ষেপে যদি আপনি জানতে চান, যে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে মানলেও তারা তার প্রতি সত্যিকার অর্থে ঈমান আনতে সক্ষম হয়নি। কেননা খ্রিস্টানদের আকীদা হচ্ছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পুত্র এবং তিন খোদার একজন। পক্ষান্তরে ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অত্যন্ত বিদ্বেষ পোষণ করত এবং শত্রুতা পোষণ করত। তো একবার ইহুদিরা এই শত্রুতার কারণে তারা সকলেই একটা ঐক্যমত পোষণ করলো যে যেভাবেই হোক আমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করব, এবং এই ব্যাপারে তারা বদ্ধপরিকর হয়ে গেল। তখন তারা সকলেই এক জায়গার মধ্যে একত্রিত হয়ে তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে এই বিষয়টাকে তারা খোঁজ করতে লাগলেন। তো ইতিমধ্যেই শয়তান একটা মানুষের আকৃতি ধারণ করে সেই জায়গার মধ্যে এসে বলে দিল যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কতিপয় হাওয়ারিনদেরকে নিয়ে অমুক একটা ঘরের মধ্যে তারা আশ্রয় নিয়েছে। তখন শয়তানের পক্ষ থেকে ইহুদিরা এই সংবাদ জানা মাত্রই 4000 ইহুদি তারা একসাথে ওই গৃহটাকে অবরোধ করলো। তো ইহুদিদের মধ্য থেকে একজন লোক ছিল, তার নাম ছিল তায়তালানুস নামক জৈনব এই নরাধম। সে বলল যে তোমরা সকলে এখানে অবস্থান করো, আমি ভিতরে যাই এবং ভিতরে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করি। তখন এই লোকটি যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ঘরের মধ্যে যখন প্রবেশ করলো, তখন ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানের মধ্যে উঠিয়ে নিলেন। এবং এই তায়তালানুস যে লোকটি হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি দান করে দিলেন। এরপর যখন এই লোকটি ঘরের মধ্যে দেখলো যে ঈসা আলাইহিস সালাম নাই, তখন সে যখন বের হলো, আল্লাহ তাআলা তো তাকে হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতি দান করেছেন। তো এই ইহুদিরা মনে করলো যে এই লোকটি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তারা ঈসা আলাইহিস সালাম মনে করে এই তায়তালানুসকে তারা হত্যা করে ফেললো। হত্যা করার পর তারা সেই জায়গার মধ্যে তাকে শুলিতে চড়িয়ে ফেললো। তো এরপরে তারা ইহুদি যারা আছে, খ্রিস্টান যারা আছে, তাদের ধর্মীয় আকীদা বা বিশ্বাস হচ্ছে যে তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতে চড়িয়ে তারা হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 157 158 নং আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ামা কাতালুহু, যে তারা তাকে হত্যা করতে পারেনি, ওয়ামা সালাবুহু, এবং তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলিতেও চড়াতে পারেনি, ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং তারা ধাঁধায় পতিত হয়ে গিয়েছিল। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিন, বস্তুত তারা এই ব্যাপারে নানা রকম কথা বলে, তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে, শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এই বিষয়ে কোনো খবরই রাখে না। আল্লাহ তাআলা বলেন, বার রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারেনি এবং শুলিতেও চড়াতে পারেনি, বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়েছেন। তো হাদিসের কিতাব থেকে আমরা জানতে পারি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমানের মধ্যে আছেন, এবং কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য সিরিয়ার দামেস্কের জামে মসজিদে আসরের সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবতরণ করবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। তো এটাই হচ্ছে আমাদের মুসলমানদের আকীদা।